পদত্যাগ করতে। আমাদের কথা শুনে নাই, আজ তাদেরকে শুধু পদত্যাগ নয়, দেশত্যাগ করতে হয়েছে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দাবি করেছিলেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণ যাকে সমর্থন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। যদি তাদের কথা শুনতো তাহলে তো পদত্যাগও করতে হতো না। এই সরকার জনগণের সরকার ছিল না বলেই জনগণের কোনো আকাঙ্ক্ষা বুঝতেই পারে নাই। তারা মনে করেছে তাদের চামচারা যা বলে ওটাই সঠিক, সব মানুষ তাদের পক্ষে। যেসব সাংবাদিকরা প্রধানমন্ত্রীর ওখানে যে তাকে তেল মারত, কয়েকদিন আগে দেখলাম আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহে কেউ দাড়ি চাইছে, কেউ মুখ চাইছে, গ্রেপ্তার হয়ে গেছে। হ্যাঁ, আরে ভাই, দাড়ি গোপ কোনোটাই চাষা দরকার হতো না, শুধু যদি এই অন্যায় অপরাধগুলি না করতেন আপনারা। বন্ধুরা আমার নেতার বক্তব্য শুনবো আমরা। আমি শুধু আপনাদেরকে আপনাদের ভাই হিসাবে, এই বৃহত্তর ময়মনসিংহের একজন সন্তান হিসাবে আপনাদেরকে এই কথাও শুধু বলবো, অনেক কষ্ট করেছেন আপনারা, অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনারা, অনেক অপেক্ষা করেছেন আপনারা, যে শুভ দিনের জন্য, যে পরিবর্তনের জন্য, যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের সামনে কাছাকাছি হয়ে গেছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে, এখনো হয় নাই। স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু জনগণের শাসন প্রতিষ্ঠা হবে একটা নির্বাচনের মাধ্যমে, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। সেই নির্বাচন অনিবার্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সমর্থন জানিয়েছি। আমাদের নেতা বলেছেন এই সরকারের পরাজয় আমাদেরও পরাজয়, অতএব আমরা এই সরকারকে পরাজিত হতে দিতে চাই না। কিন্তু এই সরকার যাই করুক সেটার অনুমোদন হতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। আর সেই যে নির্বাচিত প্রতিনিধি নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সেই যে আইনগত সাংগঠনিক প্রয়াস, সেখানে বিজয়ী হতে হবে আমাদের। আমাদের এক ভাই এখানে বলেছেন যে তার ভাই খুন হয়েছে, তাদের সন্তান খুন হয়েছে, কিন্তু এই খুনের বিচার তারা ততদিন পাবেন না যতদিন না বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়েছে। আর সেই গণতন্ত্র সবচেয়ে শক্তি হবে যারা গত 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই দলের মাধ্যমে, বিএনপির মাধ্যমে, খালেদা জিয়ার মাধ্যমে, তারেক রহমানের মাধ্যমে।